হ্যাঁ হ্যাঁ দাঁড়া। দেখো বন্ধুরা, তো বর দেখো সকাল সকাল বাজার নিয়ে চলে এসছে। টাটকা তো খুব হয় না কলকাতাতে, জানোই। মাঝে মাঝে হ্যাঁ টাটকা পাওয়া যায়, গ্রামের মতো পাওয়া যায় না। তো দেখো ও এনেছে পাট শাক, কচু, কুঁদরি, উচ্ছে, আর এনেছে দেখো পনির, আর কয়েক রকমের পাঁপড় এনেছে, কারণ পাঁপড় খেতে আমরা খুব ভালোবাসি, আমার ছেলেও আমিও। তো এদিকে সকাল সকাল আমি ছেলেকেও ডাকতে চলে এলাম, কারণ ও খুব লেটে ওঠে, কারণ এক জায়গায় বেরোতে হবে বলে তাড়াহুড়ো করে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ওকেও ডাকতে চলে এলাম যে তুই তাড়াতাড়ি উঠে পড়, খেয়ে নে। তো ও যাই হোক কিছুক্ষণ পরে উঠে গেছিলো। আর আমি একটু ছেলেকে ডাকতে গেছিলাম বলে ও আবার এসে একটু নাড়াচাড়া করছিল যে যদি লেগে যায় কড়াই, মানে শাকটা, এই জন্য। তো আমি আবার ওকে ইয়ার্কি করছিলাম যে তোমাকে দেখে মনে করবে সবাই যে তুমিই সব রান্না করছো। কিন্তু হ্যাঁ, ও রান্না করে, জানো। আমার শরীর খারাপ হলে বা আমি কোনো কাজে ব্যস্ত থাকলে দেখে যে ও কাজ করছে, তখন ও রান্না মানে অনেক হেল্প করে, অনেক। তো যাই হোক কিছুক্ষণ পরে বেরিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তো এখন সকাল 9:20 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো রান্নাবান্না তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি, আজকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। কারণ এক জায়গায় বেরোবো, কোথায় বেরোবো তোমাদেরকে সব দেখাচ্ছি। এখন আমি রেডি হয়ে নিই, চলো। রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে মানে সাথে নিয়ে যাচ্ছি, চলো। তো চলো দেখো আমি রেডি হয়ে নিলাম, আর ছেলে এখনও রেডি হয়নি, হচ্ছে। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আর কি তাড়াহুড়ো করে রান্না করলাম জানো না, কারণ আমি জানতাম যে 10:30টায় বেরোবো, কিন্তু না, 10:45টার মধ্যে বেরোতে হবে বর বললো। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না শুধু কোনো মতো কমপ্লিট করে এখন বেরোতে হবে। তো চলো সাথে থাকো, হ্যাঁ, দেখতে দেখতে যাবো। ঠিক আছে, কোথায় যাচ্ছি তারপরে জানতেই পারবে, চলো। উপরেই আছে, চলে আয়। তুমি ঘরে যাচ্ছ? আমরা বেরিয়ে যাবো, ছাতা নেই নি, ভিটামিন ডি পাবো না। অটো এখানে পাওয়া যাবে? অটো তো এখানে পাওয়া যাবে না, রিক্সা করে যাবো না। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের বাজার। আমাদের সকালে এখানে বাজার করি আমরা সবাই, মানে আমাদের এই এরিয়ার সবাই এখানেই বাজার করে। এখানে মানে সব রকমের সবজি সব রকমের পাবে, টাটকাও পাওয়া যায়, কোনোগুলো এমনি খারাপও পাওয়া যায়, সবগুলোই থাকে। তো যাই হোক আমরা চলে এলাম, তারপরে বিটি রোডেও দেখো, বিটি রোডে এসে মানে এখান থেকে আর বেশি দূর নয় যেখানে আমাদের যাবার ঠিকানা। তো তোমরা সাথে থাকো, দেখো। আর দেখো পাশে আমার ছেলে রয়েছে, ছেলে তাকাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আর দেখেছো আমার ছেলে কত বড়, আমার ছেলে কত বড়, তার মানে আমি বুড়ি হয়ে গেছি গো। তো যাই হোক দেখো, এই সামনে তোমাদের বড় বড় বিল্ডিং দেখালাম। এই বিল্ডিংয়ে আমার একটা স্বপ্ন ছিল, আমি এখানে একটা কিনবো, কিন্তু আমার কেনা হলো না। যাই হোক আমাদের স্বাভাবিক সামর্থ্যের বাইরে ছিল। তবে হ্যাঁ, যেটা পেয়েছি সেটা খুব ভালো, আমার কাছে খুব ভালো, আমার একদম, আমার ওটাই স্বর্গ। আর ওটাই আমি ম্যানেজ করতে পারি না। আর এগুলো খুব দামও ছিল। আর এমনি হ্যাঁ, সোসাইটিটা আর হচ্ছে তোমার পজিশনটা আমার পছন্দ লেগেছিলো বলে আমার ওটা ওখানে কেনার ইচ্ছে ছিল বেশি। তো যাই হোক, যেটা হয়নি হয়নি। কিন্তু ওখানে জানো মেলা হয়, ওখানে বড় একটা মাঠ রয়েছে, মেলা হয়, শীতে সার্কাস হয়, তারপর তোমার বই মেলা হয়। চৈত্র মাসে যে মেলাটা হয় সেটা তোমার 1 মাস ধরে থাকে। তো দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম যে ডক্টর লাল আর নীলকুঠি কাছাকাছি আছে, পাশাপাশি। যারা এখানে মানে এই এরিয়ায় থাকে তারা তো জানে যে ডক্টর লালে সব রকমের টেস্ট হয়, আর নীলকুঠিতে সব রকমের টেস্ট হয়। প্লাস যেখানে ডক্টরও আসেন, চেম্বার আছে, মানে অনেক রকমের ডক্টর আসেন, ভালো ভালোই ডক্টর। তো দেখো এসে দেখি কত লোক। আমি আগে ভাবতাম কি জানো, যে আমি বুঝি শুধু শরীর খারাপে ভুগি, কিন্তু এরকম জায়গায় এলে জানা যায় যে কত লোক ভোগে। কিছু লোক ডক্টর দেখাতে এসছেন, কিছু টেস্টের জন্য এসছেন। তো দেখো আমাদেরকে ভেতরে পাঠিয়ে দিলেন যে ভেতরে গিয়ে বসুন, আপনাদের ডাক্তার আসবে। তো আমরা ভেতরে চলে এলাম, তো এসে দেখি সামনে হয়তো অনেক লোক বসে রয়েছেন। তো আমরা এদিকেই বসলাম, আর ফ্যান তাড়াতাড়ি বললাম ছেলেকে যে তাড়াতাড়ি ফ্যান চালিয়ে দিয়ে, ভীষণ গরম লাগছে। আর ওই সাইডে লোক ভর্তি হয়ে গেছে, বললাম সিট আছে, কারণ ওখানে সিট ছিল না, 2 জন হতো না। আমরা সামনেই বসলাম, ডক্টরের জন্য ওয়েট করলাম। তো ডক্টর অনেক লেট এসছেন। তারপর 2 ঘন্টা পর মানে ফিরলাম। তো এটা ফেরার পথে খুব ভীষণ গরম লাগছিলো, ছাতা নিয়ে যাইনি,
এত বলে যে ভিটামিন ডি এই জন্য বললেন ছাতা নিয়ে যাবোই না আমি, আজকে রোদ মাথায় নিয়ে আসবো। একটু আগে চলে এলাম, 12টা বাজে এখন। এসে দেখো স্নান টান সেরে এলাম তাড়াতাড়ি করে, যা গরম বাইরে, কি ভিডিও করবো, তবু টুকিটাকি তো দেখালাম, মানে এত গরম। তো যাই হোক স্নান টান করলাম এসে তাড়াতাড়ি করে, কাজ ছিল তোমরা তো জানো, কাজটা মানে ফেলে গেছিলাম। তো এসে দেখছি আমার হাজব্যান্ড সব কাজ সেরে রেখেছে, ঘরও মুছে দিয়েছে, আর তোমার গ্যাসটাও মুছে দিয়েছে, বাসনে মেজে পুজোটাও দিয়েছে। চলো আর কি রান্না হয়েছে তোমার দেখাবো বললাম, দেখাই চলো। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমি একজন নিউজ মানে ইউটিউব চ্যানেল খুলেছি, তো আমারও ইচ্ছা কিছু করার, আগে চেষ্টা করেছিলাম হয়নি, এবার মন দিয়ে করব, একদিন পর পর দেবো। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া চলা অসম্ভব, তো তোমাদের যদি মনে হয় প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এখন ছোট ছোট ভিডিও দিচ্ছি, পরে আমি ভালো ভালো ভিডিও দেবো আর একটু বড় দেবো। তো আজ দেখো কী রান্না হয়েছে, পনিরের তরকারি হয়েছে, ডাল হয়েছে আর পাট শাক হয়েছে। হ্যাঁ, শর্টকাট নিরামিষ সম্পূর্ণ, এটা শর্টকাট একদম। টমেটো পিউরি, আলু আর মশলা বোধে টমেটো পিউরি দিয়েছি, আদা পেস্ট দিয়েছি আর সামান্য জিরে গুঁড়ো ভাজা, আর হচ্ছে ফোড়নে দিয়েছিলাম এলাচ, বুঝেছো? আর স্বাদ মতো চিনি আর নুন আর হলুদ দিয়েছি, দিয়ে মাখা করে নামিয়ে নিয়েছি। এটা রুটি আর ভাতের সঙ্গে ভালো লাগে খেতে। তো এইভাবে আজকে রান্না হয়েছে। তো রেসিপিটা অন্য আরেকদিন শেয়ার করব। তো তোমাদের যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা অন্তত লাইক করো, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমি ভালো করে কথা বলতে পারছি না, তো যাই হোক তোমরা এইভাবে আমার সাথে থেকো। আর আজ এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।